এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। ঠাকুরনগরে বীণাপানি দেবীর ঘরের সামনে অনশন। এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, কি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ একটি সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর দাবি করেছেন যে অবিলম্বে এসআইআর বাতিল করতে হবে। কারণ এই এসআইআরে যাদের ভোটাধিকার আছে তারাই এই দেশের ভোটার, বা তাদেরকে কোনো রকমভাবে ভোট কাটা যাবে না, সেই দাবি তুলেছেন তিনি। এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আগামী 5 তারিখ অর্থাৎ বুধবার বীণাপানি ঠাকুরের ঘরের সামনে আমরণ অনশন করা হবে। যতক্ষণ না পর্যন্ত এই এসআইআর বাতিল করা হচ্ছে বা তাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ তারা এই আমরণ অনশন করবে। তার বক্তব্য যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই 2002 সালের ভোটার তালিকায় যদি 1.5 কোটি মতুয়া থেকে থাকে, তাহলে এই এসআইআরের মাধ্যমে 1 কোটির বেশি মতুয়ার ভোট কাটা যাবে। এবং উত্তর 24 পরগনার নিরিখে 58% যে ভোট বৃদ্ধি হয়েছে 2002 সালের ভোটার তালিকা অনুসারে, সেই 58%-এর মধ্যে 50% মতুয়া রয়েছে, উদ্বাস্তু রয়েছে, তেমনই দাবি করেছেন তিনি। এবং যাদের ভোটাধিকার আছে তাদের ভোট রাখতে হবে। কোনো অবৈধভাবে কোনো ভোটারের নাম কেটে দিলে তাদের পাশে দাঁড়ানো হবে এবং আমরণ অনশন করবেন তিনি, সেরকমই হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন, যেহেতু শান্তনু ঠাকুর বলেছেন যাদের এসআইআরের মাধ্যমে ভোট কাটা যাবে তারা নাগরিকত্বের জন্য আবেদন করলে, নাগরিকত্ব পেলে তাদের ভোটাধিকার দেওয়া হবে, তিনি ভোটাধিকারের ব্যবস্থা করবেন। এটাকে মমতা ঠাকুর কটাক্ষ করে বলেছেন যেটা পুরোপুরি মিথ্যা, তারা ভাওতা দিচ্ছেন সাধারণ মানুষকে। অন্যদিকে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসে। আমাদের ভবিষ্যৎ আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়ে। এটা ভয়াবহ পরিস্থিতি। কেন বিরোধিতা করছেন আমার জানা নেই। এই 2000 আগেও 2002 সালে যখন এসআইআর হয়েছে তখন কিন্তু এরা কেউ বিরোধিতা করেননি। আমরা কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের আস্থা আছে। শান্তনু ঠাকুর মহাশয় নিজেও বলেছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর দায়িত্ব আমার। যদি মতুয়া এবং উদ্বাস্তু মানুষ বাদ যায়, মতুয়া ভোট বাদ যাবে, এটা একটা বাহানা দিয়ে একটা আন্দোলন করতে হবে। মূলত রোহিঙ্গাদের ভোট এবং মৃত ভোট এবং অনুপ্রবেশকারীর ভোট বাদ যাবে, এটাই তাদের গাত্রদাহ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ, বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূল কংগ্রেসের। কি মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিএলওদের জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভিডিও রেকর্ডিং দিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। আইনি ব্যবস্থা নিতে কমিশনকে আর্জি তৃণমূলের। সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। আজকে কোনো মিথ্যা কথা বলে আর পার পাওয়া যায় না, মানুষ আজকে ধরা পড়ে যায়। যার জন্য শুভেন্দু অধিকারীকে এখন ঢোক গিলতে হচ্ছে। কেন এত ডায়লগ বাজিয়েছি? আছে কথার কথায় কোর্ট দেখাচ্ছেন, এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কবচ তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে। তো হুমকি দিলে, দাদাগিরি করলে জেল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন। তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্স আবার বলুন, বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না। ইলেকশন তো করতে দেন, বোঝা যাচ্ছে তো পায়ে কাটা পড়ে। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দেয়, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমিও যোগাযোগ করবো, পূর্ণ সাহায্য। শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের রিপোর্ট তলব, দ্রুত রিপোর্ট তলব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। শুভেন্দুর বক্তব্যের ভিডিও রেকর্ডিং দেওয়ার নির্দেশ।